আসসালামু আলাইকুম। সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে গুরুত্বপূর্ণ একটি ভয়ঙ্কর চাঞ্চল্যকর তথ্য। একটি ইসলামী দল 5ই আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। থাকছে বিস্তারিত। কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছে। থাকছে বিস্তারিত এবং সবশেষ জানিয়ে দিব। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয়। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে থাকছে বিস্তারিত। একটি ইসলামী দল 5 আগস্টের পর ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলছেন, শেখ হাসিনার পতনের পর একটি রাজনৈতিক দলে আত্মসাৎ দেখেছে জনগণ। খুব নীরবে নির্বিঘ্নে সব অপকর্মের সঙ্গে তারা জড়িত। এদিকে জাতীয়বাদী রিকশাভান অটো শ্রমিক দলের নেতাকর্মীদের নিয়ে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমাল্য অর্পণের পরে সাংবাদিকদের কাছে এ অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, কয়েকজন উপদেষ্টা তারা সবক দেন, একটি রাজনৈতিক দল দেখি তারা সবক দেন যে চাঁদাবাজ বিদায় নিয়েছে, আর কোনো চাঁদাবাজকে আমরা দেখতে চাই না। কাকে উদ্দেশ্য করে বলছেন? শেখ হাসিনার আমলে যারা ব্যাংক লুট করেছে, ব্যাংক আত্মসাৎ করেছে, এস আলমদের উত্তরসূরি হিসেবে 5ই আগস্টের পর আমরা কি ব্যাংক আত্মসাৎ করতে দেখিনি? আমরা তো দেখছি ইসলামী ব্যাংক কিভাবে গ্রাস করে নিল একটি রাজনৈতিক দলের অনুসারীরা। ইসলামী ব্যাংক দখলকারী অনুসারীদের দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, আজকে কোন মুখ নিয়ে বলছেন এক চাঁদাবাজ পালিয়েছে, আরেক চাঁদাবাজকে দেখতে চায় না? কাকে উদ্দেশ্য করে বলছেন আমরা বুঝি না। আমরা তো প্রথমেই দেখলাম 5ই আগস্টের পরের দিনে ইসলামী ব্যাংক আপনারা দখল করেছেন, এটা কি জনগণ দেখেনি? বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, শুধু পার্শ্ববর্তী দেশে অপপ্রচার করছে না, দেশের একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করতে চায়। তিনি বলেন, 16 বছরের নির্বিচ্ছিন্ন আন্দোলনের ফল জুলাই বিপ্লব। এই আন্দোলন করতে গিয়ে 97 জন শ্রমজীবী মানুষ শহীদ হয়েছেন। তাদের অবদান গোটা জাতিকে অগ্নিগর্ভ করেছে। রুহুল কবির রিজভী বলেন, শেখ হাসিনার আমলে যারা লুট করেছে সেই এস আলমদের উত্তরসূরি হয় ব্যাংক দখল করেছে অনেকে। বড় বড় কথা বলে বিএনপির নামে কলঙ্ক লোপন করছে। পাড়া মহল্লায় জেলায় জেলায় অনেক টার্মিনাল দখল, টেন্ডারবাজি সহ নানান কিছু দখল করেছে একটি দল। সেই রাজনৈতিক দলটিকে বলতে চাই, খুব নীরবে নির্ভীতে সব অপকর্মের সঙ্গে আপনারা জড়িত। 5ই আগস্টের পর একটি রাজনৈতিক দলের আত্মসাৎ দেখেছে জনগণ। কারা ব্যাংক আত্মসাৎ করেছে সেটা জনগণ দেখছে। কারা পায়ের রক কাটে তাদের চেনে জনগণ। তিনি বলেন, ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো বারবার মুনাফিকি করা না। জনগণের প্রতি অঙ্গীকার থেকে বিএনপি কখনো পিছিয়ে আসেনি। 1971 থেকে গত 5ই আগস্ট পর্যন্ত গণতন্ত্রের প্রশ্নে বিএনপি কখনো মাথা নত করেনি। রিজভী বলেন, আজকে সমস্ত গণতন্ত্রের শক্তির রাজনৈতিক দলগুলোর এক জায়গায় থাকার দরকার ছিল, কিন্তু এই শক্তিতে ফাটল ধরে একটি রাজনৈতিক দল যেভাবে নিজেদের ফায়দা তোলার চেষ্টা করেছেন এদেশের মানুষ তা জানে। বিগত 15 থেকে 16 বছরে শেখ হাসিনার শাসনামলে গুম খুনের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, শেখ হাসিনার প্রতিটি খুন গুমের দোষর পার্শ্ববর্তী দেশ ভারত। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, কেন্দ্রীয় নেতা মীর শরফত আলী সপু, মাহমুদুর রহমান সুমন, স্বেচ্ছাসেবক দলের জাহিদুল কবির জাহিদ, ছাত্রদের ডাক্তার তৌহিদুর রহমান আউয়াল প্রমুখ। কেন্দ্রীয় বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক বলছেন, পতিত স্বৈরাচার শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকাকালীন সময়ে তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কোমর ভেঙে দিয়েছে। সেই জন্য রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এদিকে উত্তরা 10 নম্বর সেক্টরে কামারপাড়া স্কুল অ্যান্ড কলেজ মাঠে তুরাগ থানা বিএনপির এক কর্মী সেবা ও রাষ্ট্র মেরামতের 31 দফা নিয়ে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, সেই ধ্বংসস্তূপ থেকে রাষ্ট্র সংস্কার ও মেরামতের মাধ্যমে বাংলাদেশকে নতুনভাবে ঢেলে সাজানোর জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 31 দফার রূপরেখা দিয়েছেন। সেই রাষ্ট্র সংস্কারের 31 দফা আমাদের রাষ্ট্রের জন্য অত্যন্ত জরুরি হয়ে পড়ছে। 31 দফার রূপরেখার মাধ্যমে আমরা রাষ্ট্র সংস্কার ও মেরামত করে একটি সুন্দর বাংলাদেশ গড়তে পারব।
আমিরুল হক বলেন, গত 15 বছর ধরে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ স্বৈরাচারী শেখ হাসিনার সরকার বাংলাদেশের জনগণ থেকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন হয়। তারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যবহার করে অবৈধভাবে ক্ষমতার মসনদে আঁকড়ে বসেছিল। তিনি বলেন, পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার ক্ষমতা ধরে রাখতে তারা গত 17 বছরে বিভিন্ন প্রক্রিয়া ব্যবহার করেছে। 2018 সালে তারা রাতের অন্ধকারে ভোট করেছে। 2024 সালে ভোটার শূন্য ডামি নির্বাচন করছে। এছাড়া তিনি বলেন, আওয়ামী লীগ স্বৈরাচার সরকার বাংলাদেশ অর্থনীতিকে ধ্বংস করে দিয়ে গেছে। তারা বাংলাদেশ শেয়ার বাজার কেলেঙ্কারির মাধ্যমে সিন্ডিকেট করে শেয়ার বাজারকে ধ্বংস করে দিয়েছে। ব্যাংকগুলো ডাকাতি ও লুটপাট করে ধ্বংস করে ফেলেছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন বলেন, সংস্কারের মূল উদ্দেশ্য হল জনগণের ভাগ্যের পরিবর্তন করা। বাংলাদেশের সংস্কারের জনক বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ভিশন 30-এর মাধ্যমে অনেক আগেই সংস্কারের ধারণা দিয়েছেন। তিনি বলেন, জনগণের নির্বাচনে ভোটের মাধ্যমে যে দল রাষ্ট্র ক্ষমতায় অধিষ্ঠিত হবে সেই দলের রাষ্ট্রের সংস্কার করবে। কর্মশালায় প্রধান বক্তার বক্তব্য দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজী মোস্তফা জামান, তুরাগ থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হারুন রশিদ খোতারার সভাপতিত্বে ঢাকা বিএনপির যুগ্ম আহ্বায়ক কাজী জহিরুল ইসলাম সঞ্চালনায় এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান। কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া আজারবাইজান এয়ারলাইন্সের বিমানটি রাশিয়া গুলি করে ভূপাতিত করেছে বলে মন্তব্য করেছেন আজারবাইজানীয় প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ দুর্ঘটনায় রাশিয়ার আক্রমণকে অনিচ্ছাকৃতভাবে বলছেন তিনি। তবে ইলহাম মস্কোকে দিনের পর দিন এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করছেন। এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ডয়চে ভেলে। এদিকে আজারবাইজানের রাজধানী বাকু থেকে প্রবাসী রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় চেচনিয়া প্রজাতন্ত্রের রাজধানী গ্রজনিতে যাচ্ছিল ফ্লাইট জে 8243। উড়োজাহাজটিতে যাত্রী ও ক্রু মিলিয়ে 67 জন আরোহী ছিলেন। বিধ্বস্ত হয়ে অন্তত 38 জন আরোহী নিহত হন। এর একদিন পর আজারবাইজানের তদন্তের প্রাথমিক ফলাফলের বিষয়ে অবগত 4টি সূত্রবার্তা সংস্থা রয়টার্সকে জানায়, রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইউক্রেন ভেবে সেখানে আঘাত করে। আজারবাইজানের রাষ্ট্রীয় টেলিভিশনকে আলিয়েভ বলেন, আমরা স্পষ্টভাবে বলতে পারি যে বিমানটি রাশিয়ার ছোড়া গুলিতে ভূপাতিত হয়। আমরা বলছি না যে এটি ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, তবে এমনটি করা হয়েছে। আলিয়েভ বলেন, কাজাখস্তানে বিধ্বস্ত হওয়া বিমানটিতে রাশিয়ার ভূখণ্ড থেকে গুলি করা হয় এবং বিমানটি ইলেকট্রনিক যুদ্ধ কৌশলের মাধ্যমে অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। আলিয়েভ রাশিয়াকে কয়েকদিন ধরে এই বিষয়টি চেপে রাখার চেষ্টার জন্য অভিযুক্ত করছেন এবং তিনি বলছেন যে রুশ কর্মকর্তাদের দ্বারা উপস্থাপিত ঘটনায় বিভিন্ন ব্যাখ্যায় তিনি বিস্মিত এবং হতাশ। তিনি বলেন, দুর্ভাগ্যবশত প্রথম 3 দিন আমরা রাশিয়ার কাছ থেকে বিভ্রান্তিকর ব্যাখ্যা ছাড়া কিছুই শুনিনি। এদিকে বিমান বিধ্বস্তের দুঃখজনক ঘটনাটির জন্য ক্ষমা চেয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ক্রেমলিনের বিবৃতিতে বলা হয়, ইউক্রেনের ড্রোনের হামলা প্রতিহত করতে গেলে ভুলবশত যাত্রীবাহী ওই বিমান ভূপাতিত হয়। তবে শুরুতে এসব অভিযোগের বিরুদ্ধে সতর্কবার্তা উচ্চারণ করেছিল রুশ কর্তৃপক্ষ।